নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। সামলাতে পারবেন তো বিজেপি? একা রাম আসবে না, বাকিরাও আসবে রাজনীতির ময়দানে। মা কালী আসবে, বড় মা আসবে রাজনীতির ময়দানে। রাজনীতির ময়দানে মা সীতা আসবে, মা লক্ষ্মী, মা দুর্গা আসবে, বাবা মহাদেব আসবে, দেবতা দেব মহাদেব ভোলে বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ, হনুমানজি সবাই আসবে। সামলাতে পারবে তো বিজেপি? একা রামকে নিয়ে এলেন। জানেন আসলে রাম কি চেয়েছিলেন, রাম কি করেছিলেন? রাম যখন যুদ্ধ করেছিলেন তখন তিনি সর্বা ছিলেন না, ধন সম্পদের প্রাচুর্যে ছিলেন না। রামায়ণটা পড়তে বলবেন ওদের, আপনারাও পড়েছেন। রাম যখন রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল না, রামের কাছে বিশ্বাস করুন ধন সম্পদ ছিল না, ঐশ্বর্য ছিল না, সাজানো রথ ছিল না, তার খরচ যুগল ছিল না। ভরত সেটা সিংহাসনে প্রতিষ্ঠা করেছিলেন। রাম যখন যুদ্ধ করেছিলেন রামের কাছে অট্টালিকা প্রাসাদ ছিল না। কি ছিল? আমার আপনার সাধারণ মানুষের জনবল ছিল, ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, ন্যায় ছিল, সত্য ছিল, অন্যের গদির বিরুদ্ধে লড়াই করার দৃঢ় মানসিকতা ছিল। রাম যার বিরুদ্ধে লড়াই করেছিলেন, আমার গলার আওয়াজ যত দূর যায় শুনুন, রাম যার বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই রাবণ লঙ্কেশ্বর বলে জানেন। লঙ্কেশ্বর রাবণের কাছে ছিল ধন সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য, অট্টালিকা, প্রাসাদ আর অহংকার, দম্ভ। যখন মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী 56 ইঞ্চি ছাতি নিয়ে টিভির সামনে করোনায় রাত্রি 8টায় চলে আসতো, সবাই দেখেছেন। আমার নতুন প্রজন্মের ভাইরা, বোনেরা, দাদারা, দিদিরাও জানেন। মনে আছে তো? সোশ্যাল মিডিয়ায় 8টা নাগাদ চলে আসতেন আর দম্ভ নিয়ে বলতেন, অহংকার নিয়ে বলতেন, মিত্র আত্মনির্ভর বনো মেরে প্যারে মিত্র আত্মনির্ভর বনো। আরে আত্মনির্ভরতা কি তোমার অহংকার দম্ভ দিয়ে বুঝবো না? মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যখন টিভির সামনে আসতে, নরেন্দ্র মোদী আমার দিদি তখন সাধারণ মানুষের মুখে রেশন তুলে দিত। বাংলার ভারতবর্ষের রাজপথ দিয়ে যখন নরেন্দ্র মোদী তার দম্ভ অহংকারের স্যুট বুটটা পরে হেঁটে যান না, তখন ভারতবর্ষের রাজপথের দুপাশে উন্নয়ন মায়েরা কাঁদে, হাথরাসের মায়েরা কাঁদে, মণিপুরের বিবস্ত্র মা, নগ্ন মা, আমার মায়ের বয়সী মা নগ্ন অবস্থায় ভাবন্ত রাস্তার এপার থেকে ওপার, এ প্রান্ত থেকে ও প্রান্ত নিজের আব্রু, নিজের সম্মান রক্ষার জন্য ছুটছেন। এটা কোন ভারতবর্ষ মা? এটা কোন ভারতবর্ষে জন্মেছি আমি? এই ভারতবর্ষ এক সময় দ্রৌপদীর সম্মান বাঁচানোর জন্য শ্রীকৃষ্ণ কাপড় দিয়েছিলেন, মা সীতা সম্মান বাঁচানোর জন্য রাম যুদ্ধ করেছিলেন, ধরিত্রী মাতা ফাঁক হয়ে গেছিলেন। এই ভারতবর্ষে মায়েদের সম্মান বাঁচানো হয়, সম্মান কেড়ে নেওয়া হয় না। এই ভারতবর্ষ আমার মায়ের ভারতবর্ষ, আমার বাবার ভারতবর্ষ। আজকে উন্নাও হাতরাসে যখন গণধর্ষণের শিকার হচ্ছে আমার বোন, উন্নাও হাতরাস এই বিজেপির রাজ্য, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, গণধর্ষণের শিকার হচ্ছে আমার বোন। তখন পুলিশ থাকে না, নিরাপত্তা দেয় না, অথচ গণধর্ষণের পর যখন তার দেহটা জ্যান্ত পুড়িয়ে মারা হয়, তখন পুলিশ নিরাপত্তা দেয়, যাতে কোনো মিডিয়া চ্যানেল সেটা দেখাতে না পারে, যাতে কোনো বিরোধী দল নেতা নেত্রী সেটা দেখাতে না পারে যে গণধর্ষণের পর কিভাবে বিচার না পেয়ে আমার বোনকে জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে। এটা কোন ভারতবর্ষ? তখন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলে নীরব থাকেন, উত্তর দেন না, আর গটগট করে অহংকারে ভারতবর্ষের রাজপথ ছেড়ে চলে যান। দুদিন আগে আপনাদের লোকসভা কেন্দ্রে এসেছিলেন, এসে কি বললেন? এসে বললেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নাকি রামকে সম্মান দেওয়া হয় না, স্বীকৃতি দেওয়া হয় না। সভা করে বলেছেন, টিভিতে দেখেছিলাম আমরা। বলছে রাম নবমী নাকি এখানে পালনই করতে দেওয়া হয় না। আরে আমাদের রাম তরবালে আসে না রে, আমাদের রাম হৃদয়ে আসে, বুক চিরে হনুমানের মতো দেখাতে পারবো আমাদের হৃদয়ে রাম আছে, আমাদের হৃদয়ে সীতা আছে। তাই আমাদের
পড়াশোনা করে আসবেন বিজেপি দলনেতারা, বিজেপির নেতৃত্বরা পড়াশোনা করে আসবেন। আজকে উন্নাও হাতরাস মণিপুর বিজেপি করেছে, তখন মহিলা কমিশন পৌঁছে যায়নি। আমার সন্দেশখালীর ভিডিওটা কেউ দেখেছেন কি? এখানে কোনো ভাই রয়েছে, কোনো বোন রয়েছে যারা দেখেছো সন্দেশখালী স্টিং অপারেশনের ভিডিওটা ইউটিউবে? দেখেছেন দাদারা? দেখাবেন, সবাইকে দেখাবেন। সন্দেশখালী করে চেঁচামেচি করছে। আমি গতকাল সন্দেশখালী মিনাখা সেখান থেকে সভা করে এলাম। জিজ্ঞাসা করলাম, মা সন্দেশখালী নিয়ে এরকম সমগ্র ভারতবর্ষে একটা প্রোপাগান্ডা, একটা মিথ্যা প্রচার চলছে, কেমন মনে হচ্ছে আপনাদের? বললো, বিশ্বাস করো মা, আমার মাথায় হাতটা রেখে বললো, তোমার মাথায় হাত রেখে বলছি, আজকে সন্দেশখালীর ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে এত ভালো নাম্বার পেয়েছে, এত ভালো রেজাল্ট করেছে, সেটা দেখায়নি বিজেপি। কেন্দ্র সরকার, বিজেপি সেটা দেখাচ্ছে না, কিন্তু বিজেপি এটা দেখাচ্ছে যে সেখানে নাকি মায়েদের সম্মান নিয়ে তৃণমূল কংগ্রেস খেলা করেছে। আর ভিডিওটা দেখবেন ইউটিউবে। এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর বিজেপির মন্ডল সভাপতি যারা আজকে মায়েদের হয়ে গলা ফাটাচ্ছেন, তারা বলছেন ভিডিওতে, আরে বাংলার মা, সন্দেশখালীর মায়েদের 2000 টাকা হাতে ধরিয়ে দাও, নিজেদের সম্মান বেআব্রু করে দেবে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে মুখ খুলে দেবে। মা, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, মা আপনি আমার ঠাকুমার বয়সী, আপনি আমাকে একটা কথা বলুন তো মা, ভারতবর্ষের কেন সমগ্র বিশ্বের কোন মায়ের সম্মান 1 টাকা দিয়ে কেনা যায়? 1 টাকা দিয়ে কোন বিশ্বের মায়ের সম্মান কেনা যায়? যে তুমি 2000 টাকা দিয়ে মায়ের সম্মান কিনতে এলে নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, তুমি কে? তুমি কোন বীর পুরুষ নও যে মায়ের সম্মান কিনবে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে। তাই যদি শুভ চিন্তক হন, সুনাগরিক হন, আপনার শিরদাঁড়া সোজা থাকে, আপনার মেরুদণ্ড সোজা থাকে, আপনার বিবেক বোধ থাকে, একটা ভোট নামের নামে আপনাকে আমাকে ভাগ করা মাতৃ বিরোধী শক্তি বিজেপিকে দেবেন না। মাতৃবিরোধীদের একটা ভোট দেবেন না। আমার আপনার কাছে করো জোরে হাত জোর করে তাই চাওয়া। আর আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকু বলবো, এই সুযোগে ফাঁকে টালে না সিপিএম একটুখানি নিজেদের, ওই হয় না যে একটুখানি নিজেদের অধিকারটা ফলাতে আসবে, নিজেদের ভোটটা চাইতে আসবে, ফাঁকে টালে তাপ্পি দেওয়া যেটাকে বলে। আমি 34 বছর দেখিনি, যেটা প্রান্তিক বললো, দেখিনি। আমি 34 বছরের সন্ত্রাস দেখিনি। আমার বাবারা, আমার কাকারা, জেঠুরা ওখানে উপস্থিত রয়েছেন, তারা আমার থেকে অনেক বেশি দেখেছেন। কিন্তু আমি যেটা দেখেছি সেটা আমি বলি। 1981 সাল, বেলেঘাটা শহরটার নাম, কলকাতায়। 1981 সাল এই সিপিএম সরকার চেয়েছিল ইংরেজি শিক্ষা তুলে দেবে। আমি কি খুব ভুল বলছি? বলছি না তো বাবারা? চেয়েছিল তো এই সিপিএম ইংরেজি শিক্ষা তুলে দেবে। আজকে বড় বড় করে পতাকা লাগায় গলির মোড়ে মোড়ে। এটা হতো 34 বছরের কোন সন্ত্রাস, লাল সন্ত্রাস লাগাতে পারতো কংগ্রেস তাদের পতাকা, তৃণমূল তাদের পতাকা? কংগ্রেসের তো লজ্জা নেই ভারত বাংলার বুকে, তাই সিপিএম এর সঙ্গে জোট বেঁধেছে। 1981 সাল ইংরেজি শিক্ষা তুলে দিচ্ছিল সিপিএম। আমার বাড়ির মেয়েটা, আপনার বাড়ির মেয়েটা, আপনি আমি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে পারতাম না। ওদের ছেলে মেয়েরা বাইরে থেকে ইংরেজি পড়ে আসতো, ওরা জীবন সংগ্রাম নিয়ে কথা বলে। 81 সাল মার্চ মাস, আমার দাদু কংগ্রেস নেতৃত্ব ছিলেন। আমার দাদু, তিনি, তার দোষ ছিল, তিনি বিক্ষোভ করেছিলেন, বিপ্লব করেছিলেন এই সিপিএম এর আন্দোলনের বিরুদ্ধে, ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার বিরুদ্ধে। তার দোষ এটাই ছিল, আর কিছু ছিল না। যখন তিনি বিক্ষোভ করলেন, বিপ্লব করলেন, সিপিএম এর মনে হলো এটা ভয়, তাই ভীতি। সেই ভীতি থেকে তিনি আমার দাদুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেলেন। আমার দাদুর মতো হাজার হাজার কংগ্রেস নেতৃত্ব সেদিন এই ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার বিরুদ্ধে বিপ্লব করেছিলেন। দাদুকে ডেকে নিয়ে গেল বাড়ি থেকে। দাদু এরকমই একটা দিন রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। দাদুকে ডেকে নিয়ে গেল। দাদু তখন সংগঠনের ছেলে মেয়েদের নিয়ে বসে শ্যামা সঙ্গীত গাইছিলেন। দাদুর দেহটা আমরা পাইনি সম্পূর্ণ, আমার দিদা দাদুর সম্পূর্ণ দেহটা পাইনি।
মাত্র 26 বছর বয়সে আমার দিদা স্বামী হারা হয়েছেন। দাদুর উপর বোম মেরে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো মোড়ের এই দোকান ওই দোকান সেই দোকানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছিল। আমার দিদা 26 বছর বয়স, আমার এখন 26 বছর বয়স। 26 বছর বয়সে আমার দিদা স্বামী হারা হয়েছে। পাইনি দাদুর সম্পূর্ণ দেহটা। আমার মা মামার কি দোষ ছিল বলতে পারবেন? দোষ এটাই, তার বাবা সাধারণ মানুষের জন্য, ইংরেজি শিক্ষার জন্য, আমার আপনার শিক্ষার অধিকারের জন্য লড়াই করেছিল। দোষ এইটা ছিল। তাই এই সিপিএম যদি আপনার দুয়ারে দুয়ারে এসে প্রচার করে না, ওদের বলে দেবেন 34 বছরে আমরা অন্তত কিছু না হলেও কমপক্ষে 34 লক্ষ লাশ দেখেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা কোথায় জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই সিপিএম এর ঘরে, এই বিজেপি যারা বড় বড় কথা বলছে তাদের ঘরে লক্ষ্মীর ভান্ডারটা পৌঁছে দিয়েছে, স্বাস্থ্য সাথীটা পৌঁছে দিয়েছে, তাদের ঘরে কন্যাশ্রীটা পৌঁছে দিয়েছে। আপনার ওয়ার্ডে ভোট চাইতে আসা কোন বিজেপি নেতা যদি আসে, জিজ্ঞাসা করবেন, দাদা আপনার মেয়ে কন্যাশ্রীটা পায় তো? দাদা আপনার স্ত্রী লক্ষ্মীর ভান্ডারটা পায় তো? না, তার মানে এটা নয় আপনাকে তৃণমূলে ভোট দিতে হবে। আপনি বলবেন সেটা। তার মানে এই নয় আপনাকে তৃণমূলে ভোট দিতে হবে, কিন্তু অকৃতজ্ঞ হবেন না। দিনের শেষে 20 তারিখ যখন যাবে, 4 নম্বর বোতামটা টিপবেন, অন্য বোতাম টিপতে আপনার হাত কাঁপা উচিত। তাই বলবো, जुल्मी जब जब जुल्म करेगा, जुल्मी जब जब जुल्म करेगा सत्ता के हथियारों से, अरे चप्पा चप्पा गूंज उठेगा आपके बैरकपुर के नारों से, आपके बैरकपुर के नारों से, सिर्फ आपके बैरकपुर के नारों से। जय हिंद, जय बांग्ला। শেষ করার আগে একটাই শুধু কথা বলে যাব, একটা মাত্র কথা বলবো। আপনার মৌলিক গণতান্ত্রিক অধিকারটা অন্য কোথাও দেবেন না। হতে পারে বিজেপি ক্ষমতায় হলে এটা আপনার শেষ ভোটাধিকার প্রয়োগ হবে। কারণ 1200 টাকা গ্যাসের দাম হয়ে গেছে, রেল বেচে দিয়েছে, ব্যাংক বেচে দিয়েছে, জীবন বীমা এলআইসি বেচে দিয়েছে। হতে পারে ওরা ভোটে ক্ষমতায় চলে এলে আমাকে আপনাকে বেচে দেবে, দেশটাকে বেচে দেবে। তাই আপনার অধিকার, আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য, আপনার পরবর্তী প্রজন্মকে, এই ভারতবর্ষকে শিশুর বাসযোগ্য করার জন্য আপনার ভোটটা জোড়া খুলে দেবেন, পার্থ ভৌমিককে দেবেন, সন্ত্রাসের বিরুদ্ধে সংস্কৃতিকে দেবেন। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এবং আপনাদের অক্লান্ত ধৈর্যকে আমার নতুন মস্তকে প্রণাম। জয় হিন্দ, জয় বাংলা। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।